পাহাড়ের কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে একটা পুরনো ব্রিটিশ বাড়ি, যেখানে নাকি মাঝরাতে শোনা যায় হিল জুতোর শব্দ, ফাঁকা করিডোরে কার যেন হাঁটার আওয়াজ, আর কখনো কখনো ভেসে আসে পিয়ানো বাজানোর শব্দ। এটা কি শুধুই মানুষের ইমাজিনেশন, নাকি মর্গান হাউসের দেওয়ালের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু যা আজও এক্সপ্লেইন করা যায় না? ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং একসময় ব্রিটিশদের কাছে ছিল পাহাড়ের শান্ত স্বর্গ। কুল ওয়েদার, পাইন ফরেস্ট আর দূরে হিমালয়ান ভিউ। এই শান্ত পাহাড়ের মধ্যেই 1930-এর দিক তৈরি হয় এক বিশাল কলোনিয়াল ম্যানশন, মর্গান হাউস। এই বাড়িটি বানান জর্জ মর্গান নামের এক ধনী ব্রিটিশ জুট বিজনেসম্যান। তখন বেঙ্গল জুট ইন্ডাস্ট্রি ছিল ব্রিটিশ ইকোনমির বড় অংশ। স্টোন আর্কিটেকচার, উডেন ইন্টেরিয়ার্স, জায়ান্ট ফায়ারপ্লেস, সব মিলিয়ে এই বাড়ি যেন পুরো একটা ব্রিটিশ মুভি সেট। কিন্তু সময় বদলালো। ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর অনেক ব্রিটিশ ফ্যামিলি দেশ ছেড়ে চলে যায়। মর্গান হাউসও ধীরে ধীরে ফাঁকা হয়ে পড়ে। লোকজন বলে সেই সময় থেকেই এই বাড়ির পরিবেশ বদলাতে শুরু করে। পরে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি হিসেবে এটিকে আবার চালু করা হয়। আজও মানুষ এখানে স্টে করতে আসে, কিন্তু অনেক টুরিস্টের দাবি রাত নামার পর মর্গান হাউস আর নর্মাল থাকে না। সবচেয়ে বেশি যে গল্পটা শোনা যায় তা হলো একজন মহিলা। অনেকে দাবি করেন রাত গভীর হলে করিডোর দিয়ে হিল শু পরে কেউ হাঁটে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না। কেউ বলেন রাতে এমটি করিডোর থেকে ফুটস্টেপস শোনা যায়। আবার কেউ দাবি করেন পুরনো পিয়ানোর শব্দ ভেসে আসে ম্যানশনের ভিতর থেকে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই স্টোরিজ শুধু ট্যুরিস্ট নয়, অনেক লোকাল গাইড আর স্টাফের মুখেও শোনা যায়। তবে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই ঘটনাগুলোর কোনো অফিসিয়াল প্রুফ নেই, না কোনো ভেরিফাইড প্যারানর্মাল এভিডেন্স, না কোনো সায়েন্টিফিক কনফার্মেশন। কিন্তু তারপরও বছরের পর বছর ধরে এই স্টোরিজ পাহাড়ের কুয়াশার মতোই ছড়িয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ এমন অনুভব করে কেন? সাইকোলজি বলে ওল্ড আইসোলেটেড প্লেসেস মানুষের ব্রেনে ফিয়ার ট্রিগার করতে পারে, স্পেশালি যখন জায়গাটা কোয়েট, ডিম লাইট আর অলরেডি হন্টেড বলে পরিচিত। আমাদের ব্রেন তখন নর্মাল সাউন্ডকেও আনইউজুয়াল ভাবে ইন্টারপ্রেট করতে শুরু করে। উডেন ফ্লোর কন্ট্রাকশন, উইন্ড প্রেশার, ওল্ড পাইপস, এগুলো থেকেও স্ট্রেঞ্জ সাউন্ড তৈরি হতে পারে। মর্গান হয় মিস্ট্রি লাভার্সদের মতে সব এক্সপ্লেনেশন সবসময় ইনাফ না। মর্গান হাউসের আসল রহস্য হয়তো গোস্ট না, বরং একটা অ্যাটমসফিয়ার, একটা ব্রিটিশ কলোনিয়াল পাস্ট, একটা অ্যাব্যান্ডেন্ড সাইলেন্স আর মানুষের ইমাজিনেশন মিলেই তৈরি করেছে এই লেজেন্ড। এই কারণেই আজও মর্গান হাউস শুধু একটা টুরিস্ট লজ না, এটা একটা পাহাড়ি মিস্ট্রি, যেখানে হিস্ট্রি আর ফোকলর একসাথে মিশে গেছে। তাহলে মর্গান হাউস কি সত্যি হন্টেড, নাকি এটা শুধু পাহাড়ের নীরবতা যেটা মানুষের ইমাজিনেশনকে ভয় দেখায়? সিদ্ধান্ত আপনার। এমন আরও রিয়েল হিস্ট্রি আর আনএক্সপ্লেইনড মিস্ট্রি জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।